কেন ইরান ইসরায়েল দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির কথা আগাম ঘোষণা করে দিয়েছেন ট্রাম্প? কেন কাতারে আমেরিকার বাহিনীর ওপর ইরানের তরফে হামলার পরেও মুখ বুজে সহ্য করলেন ট্রাম্প? ভারত পাক যুদ্ধ বন্ধের পর আগাম কেন তিনি যুদ্ধ বন্ধ করিয়েছেন বলে ঘোষণা করেছিলেন ট্রাম্প? G7 বৈঠক তড়িঘড়ি শেষ করে কেন হোয়াইট হাউসে ফিরে এসেছিলেন ট্রাম্প? কেন পাক সেনা প্রধান আসিম মুনিরের সঙ্গে খাবারের টেবিলে বসে পাকিস্তানকে দিয়ে নোবেল প্রাপ্তির সুপারিশ করাতে অঙ্গীকারবদ্ধ করিয়েছিলেন ট্রাম্প? তবে কি দ্বিতীয়বার ক্ষমতার মসনদে বসেই তার প্রধান লক্ষ্য নোবেল পুরস্কার পাওয়া? আমরা চলে যাব খবরের অন্দরমহলে। বিশ্বের মহান শক্তিধরদের মধ্যে যে তিনজন প্রথম সারিতে রয়েছেন তাদের মধ্যে প্রথমে রয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, দ্বিতীয় স্থানে ভ্লাদিমির পুতিন, তৃতীয় স্থানে রয়েছেন ইরানের রাষ্ট্রপতি আয়াতুল্লাহ আলী খোমেইনি। ভারত পাক যুদ্ধ বন্ধের পর আগাম এক হ্যান্ডেলে ট্রাম্প লিখেছিলেন তিনি দুই দেশের মধ্যে যুদ্ধ বন্ধ করেছেন। পরবর্তীতে ইরান ইসরায়েল যুদ্ধের সময় আচমকা সোমবার রাতে এক প্যান্ডেলে লেখেন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর। মঙ্গলবারও তো দেশের মধ্যে পাল্টা হামলা চালায় পুনরায় রীতিমতো কাকতি মিনতি করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প, এমনটাই দাবি ইরান রেডিওর। নোবেল শান্তি পুরস্কার যেন চাই। কেন এত মরিয়ে ডোনাল্ড ট্রাম্প? প্রথমবার যখন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প, সেই সময় নোবেল শান্তি পুরস্কারের জন্য তার নাম মনোনীত করার দাবি জানানো হয়। দুই দেশের কেউ কিছু বলার আগে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কথা ঘোষণা করে দিয়েছিলেন। ইরান ও ইসরায়েলের ক্ষেত্রেও সেই একই পথে হাঁটলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার কি তাহলে নোবেল পুরস্কার বাধাদার? গত কয়েক ঘন্টায় এই প্রশ্নে নতুন করে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই সঙ্গে আরও একটি প্রশ্ন উঠছে, নোবেল শান্তি পুরস্কার পেতে ট্রাম্প এত মরিয়া কেন? তা নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন অনেকে। নরওয়ের রাজনীতিক খ্রিশ্চান তাইব্রিংজেদ্দে, সুইডেনের রাজনীতিক ম্যাগনাস জেকবসন সেই সময় ট্রাম্পের নাম পাঠান। দ্বিতীয়বার হোয়াইট হাউসে ট্রাম্প ফেরার পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেন ইসরায়েলি অধ্যাপক আনাত আলনবেক। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ নিয়ে সমঝোতার সময় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার সময়ও জোর চর্চা শুরু হয়। 2026 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ইতিমধ্যে ট্রাম্পের নাম পাঠিয়েও দিয়েছে পাকিস্তানও। শেষ পর্যন্ত ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পান কিনা তা নিয়ে যদিও সন্দিহান অনেকেই। ট্রাম্প নিজেও সংশয়ী, তাই বারবার নোবেল কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ফেব্রুয়ারি মাসে হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপস্থিতিতে তাকে বলতে শোনা যায়, ওরা আমাকে কখনো নোবেল শান্তি পুরস্কার দেবে না। খুব খারাপ বিষয়, আমি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য, কিন্তু আমাকে কখনো দেবে না ওরা। গত বছর নির্বাচনী প্রচারেও নোবেল শান্তি পুরস্কারের কথা উঠে আসে তার মুখে। বলেন, আমার নাম যদি ওবামা হতো 10 সেকেন্ড লাগতো নোবেল পেতে, কিন্তু নোবেল শান্তি পুরস্কার পেতে এত মরিয়া কেন ট্রাম্প? এর নেপথ্যে একাধিক যুক্তি শোনা যায়। পূর্বসূরি বারাক ওবামার সমকক্ষ হয়ে উঠতেই ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পেতে মরিয়া বলে দাবি করেন কেউ কেউ। 2009 সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার 9 মাসের মধ্যেই নোবেল শান্তি পুরস্কার পান ওবামা। ওবামাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া নিয়ে যদিও কম বিতর্ক হয়নি সেই সময়। ওবামাকে নোবেল দেওয়া হয় পরমাণু অস্ত্র সংবরণ নীতি এবং আন্তর্জাতিক সম্পর্ককে উন্নততর করে তোলার জন্য। কিন্তু আফগানিস্তান যুদ্ধের পরও তাকে নোবেল দেওয়া হলো কোন যুক্তিতে, ওঠে প্রশ্ন। ওবামার নোবেল প্রাপ্তি নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। তাকে বলতে শোনা যায়, একাধিক কারণে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য আমি, যদিও ওরা নিরপেক্ষ বিচার করত, যা ওরা করে না। ওবামা প্রেসিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে ওকে নোবেল দেওয়া হয়। কি কারণে নোবেল জুটল তা ওবামা নিজেও বুঝতে পারেননি। ওই একটি বিষয়ে ওর সঙ্গে একমত আমি, নোবেল শান্তি পুরস্কার পেতে এত মরিয়া কেন ট্রাম্প? তা নিয়ে মুখ খোলেন ট্রাম্প সরকারের একদা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টনও। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গৌরব অর্জনই ট্রাম্পের জনজীবনের মূল কেন্দ্রবিন্দু। আমেরিকা সহ সমগ্র বিশ্বের মানুষের ধারণা দ্বিতীয়বার দেশের স্বার্থ জলাঞ্জলি যাক ক্ষতি নেই, কিন্তু তার নোবেল প্রাইজ যেন বাধা থাকে। তবে ডোনাল্ড ট্রাম্প আগামী 2026 সালে নোবেল পুরস্কার পান কিনা তা অবশ্য সময় বলে দেবে। টাইমস 14 ব্যুরো, নয়াদিল্লি।